থাইল্যান্ডে বাংলাদেশি এক প্রবাসী, বোধহয় এই এলাকার মানুষেরই, তার সাথে দেখা হলো, অনেক সিনিয়র মানুষ। বললাম বাচ্চা কাচ্চা কয়জন? তো অনেক অল্প। বললাম যে আপনি ধার্মিক মানুষের বাচ্চা এত কম নেয় না, আপনার বাচ্চাদের কম কেন? তো লোকটা আমাকে বললেন, ভাই আমি যখন আসছি তখন থাইল্যান্ডের সরকার সন্তান বেশি নেওয়ার ব্যাপারে খুব কঠোর ছিল, সন্তান বেশি নেওয়া যাবে না। কি জানি স্লোগানটা? ছোট পরিবার সুখী পরিবার। পৃথিবীতে 10টা সেরা মিথ্যা কথার একটা এটা, ছোট পরিবার সুখী পরিবার। কে বলেছে আপনাকে? এগুলো বিদেশিরা, বিভিন্ন এনজিও গুলো আমাদেরকে, বিভিন্ন আমাদের সরকার যারা যখন থাকে তাদেরকে বুঝায়া এই সমস্ত সস্তা স্লোগান এদেশে মানুষকে গিরানোর চেষ্টা করছে। শুনুন, ছোট সংসার সুখী সংসার, এটা যে মিথ্যা কথা তার একটা প্রমাণ আপনার আশেপাশে আপনি তাকান, যাদের ছেলে মেয়ে একটা বা দুইটা আছে। আল্লাহ না করুক ওই একটা যদি অমানুষ হয়, আর কোনো যাওয়ার জায়গা আছে? আর যার 5-7টা আছে, 5-7টা যদি থাকে, 2-1টা এমনি ডাক্তার হয়ে যাবে, আর 2-1টা ইঞ্জিনিয়ার এমনি হয়ে যাবে, 2-1টা কোথায় যায় মৌলবী এমনি হয়ে যাবে ভালো, আর 2-1টা মানুষ হবে। আপনি বড় সংসার আছে আর দুঃখী আছে এরকম মানুষ খুঁজে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আপনি আপনার আশপাশে মেলান। তো যাই হোক, তারা তাদের এই সমস্ত নিজেদের আইডিওলজি, নিজেদের বানানো আইডিওলজিকে ইমপ্লিমেন্ট করে তার কুফল তারা ভোগ করছে। আপনি দেখেন জাপানে, কোরিয়াতে, থাইল্যান্ডে, ইতালিতে, আমেরিকাতে, পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন সন্তান জন্ম দেওয়ার জন্য এখন প্রণোদনা দিচ্ছে গভর্নমেন্ট। যেই গভর্নমেন্ট মাত্র 2 যুগ আগে, 3 যুগ আগে মানুষকে বলছে সন্তান বেশি নিও না, খবরদার, সন্তান কম কম নাও, সেই গভর্নমেন্টগুলো এখন বলছে সন্তান নাও, কারণ মানুষ নাই। কানাডা আমাদের কাছ দেশ থেকে বোধহয় বছর 1.5 আগের ঘটনা, গড় পড়তে মানুষ নিয়ে গেছে। অনলাইনে সার্চ করলে পাবেন। আপনার চায়ের দোকানদার অ্যাপ্লাই করছে, দিয়ে দিছে ভিসা। তো আমি একটু জানার চেষ্টা করলাম, ভাই কাহিনী কি? এইভাবে গড় পড়তে গেছে, বলেছে মানুষ নাই। আমাদের দেশে অনেক মানুষ। বাংলাদেশেও বিভিন্ন প্রেডিকশন বলছে যে হারে মানুষ জন্ম নিয়ন্ত্রণ করছে, তাতে আমাদের পরিণতি খুব ভালো কিছু না। 20 বা 50 বছর পরে আমাদের সেই ক্রাইসিসে আসতে হবে। এখন আপনি দেখেন উন্নত দেশগুলোতে প্রথমত বিয়েই করতে চায় না, সন্তান জন্মের হার নানাভাবে কমছে, শুধু এক কারণে না, তাদের এই সমস্ত সংস্কৃতিগুলোর যে কুফল আছে সেগুলো আমরা আলোচনাও করি না, সেগুলো আমাদেরকে আলোচনা করতে দেওয়া হয় না, নানাভাবে সেগুলো আমাদের সমাজে পুশ করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সকল ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, এই জায়গাটাতে আমরা যদি স্বকীয়তা বজায় রাখতে না পারি তাহলে আমরা হারিয়ে যাব।